صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بدر عمر اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه আজকের এই মহতী মাহফিলে উপস্থিত সম্মানিত আহলে মজলিস হাজিরিন মজলিস থেকে আপনারা অত্যন্ত আগ্রহ সহকারে ধৈর্য ধরে আলোচনা শুনে আসছেন। আলোচক বৃন্দ বক্তাগণ অত্যন্ত সুন্দর কথাবার্তা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহর ওয়ালি, আল্লাহর মকবুল ওয়ালি, এই যুগের আমাদের জানামতো শ্রেষ্ঠ ওয়ালি বুজুর্গ, আমাদের প্রিয় মুর্শিদ ও উস্তাদ আল্লামা সাহেব কিবলা ফরতলি রহমতুল্লাহি আলাইহি আলোচনা জীবনের বিভিন্ন প্রেক্ষাপট থেকে যা কিছু আমরা শুনেছি, এটা যেন আমার কাছে লাগছে এক সমুদ্র থেকে যেভাবে মুক্তাহরণকারীরা ডুব দিয়ে ডুবুরিরা যেভাবে সামান্য মণিমুক্তা আহরণ করে, সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক আহরণ করে ডুব দিয়ে, আমরা সার্কুলার দীর্ঘদিনের জীবন থেকে এ পর্যন্ত এটুকুই শুনেছি। আমার বিশ্বাস সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের যে কোনো একটি দিক নিয়ে যদি কারো সম্যক জ্ঞান তাকে জানা থাকে এবং উপযুক্তভাবে আলোচনা করা হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। যেহেতু আমাদের জানা মতে আল্লামা ফুলতলি সাহেবুল্লাহকে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার হাবিবের একজন পূর্ণ ওয়ারিস হিসাবে দুনিয়ার পথগুলো মানুষকে পথের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর দ্বীনের বিকৃতি থেকে আল্লাহর দ্বীনকে সংস্কার করার উদ্দেশ্যে এবং মানুষের খেদমতের তথা মখলুকাতের খেদমতের উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্মের পূর্ব লগ্নে থেকেই আমাদের বিশ্বাস নিজে সিলেক্ট করে মনোনীত করে এ দুনিয়ায় প্রেরণ করেছিলেন। হাদিস শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাঈদু সাঈদুন ফি বাতনি উম্মিহি, যে মানুষ সৌভাগ্যবান সে তার মার উদরে থাকাকালীন এই সৌভাগ্যবান হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করে। সুবহানাল্লাহ। অতএব আমাদের প্রিয় মুর্শিদ হযরতে আল্লামা ফুলতলি সাহেব কিবলা দুনিয়ায় প্রেরণের পূর্ব থেকে ওনার জীবনের প্রতিটি কার্যক্রমের দ্বারা যা আমরা জানতে পেরেছি, আমাদের বিশ্বাস যে আল্লাহ ওনাকে ওলি হিসাবে এবং এ যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে নিজে মনোনীত করে প্রেরণ করেছিলেন। আমার আগে হাফিজ মৌলানা আইনুল হক সাহেব কিবলার ওলায়াত সম্পর্কে একটা কথা বলেছেন। আমার সাবজেক্ট উনি বলেছেন যে সাহেব কিবলার হাদিস শরীফের খেদমত
ইলমে হাদিস বিশারদ সাহেব কিবলা সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে আমি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব। যেহেতু সভা শেষ পর্যায়ে, তাই আমি সাহেব কিবলা সম্পর্কে আমার সাবজেক্টের বাইরেও কিছু ব্যাপক সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। আশা করি আপনারা এতে আমার ভুল হলে ক্ষমা করবেন। সাহেব কিবলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুযোগ্য উত্তরসূরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, ইরশাদ করেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলিমগণ হচ্ছেন নবীগণের উত্তরসূরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও ইরশাদ করেছিলেন, উলামা উম্মতি কাআনবিয়া বানি ইসরাঈল, আমার উম্মতের আলিমগণ, আলিম বলতে যারা আলিমে বা আমলওয়ালা, হক্কানি আলিম, ইলমে মারিফত, ইলমে হকিকত, ইলমে শরীয়ত, ইলমে তরিকত সম্পন্ন আলিম, আলিমে দ্বীন যারা হবে, তারা বনি ইসরাইলের নবীগণের সমতুল্য হবে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় উস্তাদ এবং মুর্শিদ হযরতে ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির মধ্যে নবী আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআতে যে চারটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, মাওলানা হাফিজ আইনুল্লাহ সাহেবের বয়ান থেকে আমরা জানতে পেরেছি, ঠিক এই চারটি গুণই আমাদের মুর্শিদ হযরতে ফুলতলি সাহেব কিবলার মধ্যে বিদ্যমান ছিল, আল্লাহর রাসূলের একজন সুযোগ্য উত্তরসূরি হিসাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেরের মধ্যে, কবিতার মধ্যে উল্লেখ করেছিলেন, মন্তব্য করেছিলেন, আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ নিসা। হে নবী, আপনার চেয়ে সুন্দর মানুষ আমার চোখ দিয়ে কখনো দেখিনি, আর আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে কোন মাথা জন্ম দান করেন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলেছিলেন। আমাদের এই যুগে আমার যা দেখা, আমি একজন অত্যন্ত নগণ্য মানুষ, আমার যা দেখা অনেক মানুষ আমার জ্ঞান হয়েছে দেখে আমি দেখেছি, কিন্তু আল্লামা ফুলতলি সাহেব কিবলার মতো আকৃতিতে, প্রকৃতিতে, জ্ঞানে, গুণে, ধনে, সম্পদে, ব্যবহারে, আচার আচরণে, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে সিরাত, এই সব কিছু মিলিয়ে এমন গুণের সর্বদিক থেকে পরিপূর্ণ একজন মানুষ আজ আমি দেখতে পাই না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি তুলনা হিসাবে বলছি না, নবীর ওয়ারিস হিসাবে আউলিয়া কেরামের মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাওয়াতুস সালামের বিভিন্ন কারামত পরিস্ফুটিত হয়। এটা স্বাভাবিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনীরা বলে উল্লেখ করেছেন। আমাদের সাহেবুল্লাহ এর তাফসীরে প্রায় সময় বলে থাকতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্যের সাথে চন্দ্রের সাথে তুলনা না দিয়ে সিরাজুল মুনীর আখ্যায়িত করেছেন। তার অর্থ হচ্ছে প্রজ্বলিত দ্বীপ, বাতি, একটি প্রজ্বলিত দ্বীপ, একটি ল্যাম্প। যেহেতু সূর্য থেকে
আলো নিয়ে আরেক সূর্য বলতে পারে না, চন্দ্র থেকে আলো নিয়ে আরেক চন্দ্র হতে পারে না। কিন্তু এই যে দ্বীপ যেগুলা মানুষে হাত দিয়ে তৈরি করে তার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে আলোর ব্যবস্থা করে, এরকম একটি আলোক শিখা থেকে একটি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলো জ্বালানো সম্ভব হয়। এক লাইট থেকে, এক দ্বীপ থেকে হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি দ্বীপ প্রজ্বলিত করে, এর মধ্যে থেকে আরো আরো অনেক অনেক দ্বীপ প্রজ্বলিত করে সমস্ত জগৎকে আলোয় উদ্ভাসিত করা যায়।